নাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। এবার যারা ব্রত পালন করেছেন অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূ, তারা একে অপরকে এই প্রসাদ খাইয়ে দেবেন। আমি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেছি ঠাকুর, এবার তুমি আমার প্রার্থনা পূরণ করো, আমাকে আশীর্বাদ করো আমার সিঁথির সিঁদুর যাতে আরো বহু বছর অক্ষয় থাকে, আমার স্বামী যেন দীর্ঘজীবী হয়। ডক্টর, ইন্দ্রাণীরা কি এসেছে? হ্যাঁ, উনি বাইরে অপেক্ষা করছেন। নার্স, ওনাকে একটু ডেকে দেবেন। কেমন আছো রাজ? শরীরটা একটু ভালো এবার? ও এখন পুরোপুরি সুস্থ তো ডক্টর? হ্যাঁ, উনি এখন কমপ্লিটলি রিকভারির দিকে এগোচ্ছেন। এখন আর ভয়ের কিছু নেই। এখন ওনার খুব বিশ্রামের প্রয়োজন, আর খেয়াল রাখবেন মানসিকভাবে ওনার ওপর কোনো রকম যেন চাপ সৃষ্টি না হয়। বলছিলাম ঠাকুরের এই প্রসাদটা একটু ওর মুখে ছোঁয়াতে পারবো? ওইটুকুই দেবেন, কারণ ওনার একটা বড় অপারেশন হলো তো। আমরা ওনাকে, ওনার ডায়েটটা আমরা এখন নজরে রাখছি। দেখি রাজ, একটু হাঁ করো, সামান্য একটু চুইয়ে দেবো তোমার মুখে। কিছু বলবে? দাঁড়াও। বলছি যে ভগবানের সঙ্গে লড়াই করে তুমি জমের মুখ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। কি তোমার হাত তো পুড়লো কি করে? তুমি ডাক্তার দেখিয়েছো? আর না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু বৌদি, তোমার তো হাতটা লাল হয়ে আছে, ওষুধ লাগানো তো দরকার। মা, মা চলো বাইরে, চলো ড্রেসিং করিয়ে নেবে, চলো প্লিজ মা, চলো। আরে আরে বাবা, এত ব্যস্ত হও না তোমরা, ঠিক হয়ে যাবে, এটা এমন কিছু নয়। আমারও তো ডাক্তার নার্স কাউকে লাগবে না। আমি এখন এখান থেকে কোথাও যাব না। যাতে আমাকে ছেড়ে যেতে না হয় সেই জন্যই তো এত লড়াই করে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। কিন্তু ওরা কোথায়? আয়ুষ, কুসুম। আপনাকে তো মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি এবং ব্যবসা দুটো থেকেই বের করে দিয়েছিলেন, কারণ আপনি বাড়ির কাজের মেয়ে কুসুম সরকারকে বিয়ে করেছিলেন। আপনাদের সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা ছিল না, আজও সম্ভবত নেই। এই অবস্থায় রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর পরে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি কি আবার আপনাকে এবং আপনার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নেবেন? আপনি তো সাংবাদিক, আপনার তো কাজই হলো মানুষের কাছে সত্যিটা পৌঁছে দেওয়া। কিন্তু আমার বাবার ক্ষেত্রে শুধুমাত্র টিআরপির জন্য আপনারা একটা ফেক নিউজ ক্রিয়েট করে এত বড় একটা নোংরামো করলেন। দিস ইজ আনএক্সপেক্টেড। কোন মিথ্যে স্যার? আমরা তো শুধু সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেই খবরটাই প্রচার করেছি। না, শুধু সেই খবরটাই নয়, ব্রেকিং নিউজের জন্য আপনারা মিথ্যে খবরের সাথে একেবারে মশলা মিশিয়ে মুখরোচক করে আপনাদের ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করলেন। কেন? কারণ আপনাদের সংবাদ মাধ্যমে টিআরপিটা বাড়ানোটা দরকার। ব্রেকিং নিউজ বের করার ক্ষেত্রে আপনাদের চ্যানেলের এত লোভ, তাই না? ঠিক আছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটা ব্রেকিং নিউজ দিই। রাজশেখর গাঙ্গুলি
ইতিমধ্যেই আপনাদের সংবাদ মাধ্যম যাকে মৃত হিসেবে ঘোষণা করে দিয়েছেন তিনি এখনো জীবিত। একটা ভাইটাল অপারেশনের পর তিনি এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু আমরা যে খবর পেলাম, সবার আগে আপনাদেরকেই সমস্ত খবর পেতে হবে কেন বলুন তো? একটা বিখ্যাত পরিবারে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে তাহলে তার মা বাবার আগে আপনাদের কাছে খবর পৌঁছাতে হবে। কোনো মানুষ মারা গেলে যমরাজের আগে আপনাদের কাছে সেই খবরটা গিয়ে পৌঁছাতে হবে, এরকম কেন? খবরটাকে সবার আগে পেয়ে হটকেকের মতো বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের। সেই খবরটা সত্যি মিথ্যে কিচ্ছু যাচাই করার প্রয়োজন বোধ করলেন না। মরাল রেসপন্সিবিলিটি পর্যন্ত নেই আপনাদের। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। একটা মানুষ মারা গেছে, এটা 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 একটা পরিবারের কাছে কত বড় একটা সেন্সিটিভ ঘটনা। সেই মানুষটার পরিবারের আনন্দ, শোকের ছায়া, এগুলো কিচ্ছু ম্যাটার করে না আপনাদের কাছে। শুধুমাত্র সেই নিউজটা কতক্ষণে আপনাদের চ্যানেল আগে সম্প্রচারিত করতে পারবে সেই একটা প্রতিযোগিতায় আপনারা ছুটে চলেছেন। আপনাদের চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য যেই মানুষগুলোকে আপনারা অনায়াসেই মেরে ফেলছেন তারাও কিন্তু আসলে মানুষ। তাদেরও স্ত্রী, সন্তান, পরিবার আছে। আপনাদের তৈরি করা একটা ভুল খবরের জন্য সেই পরিবারে কতটা ঝড় উঠতে পারে, সেই পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট পেতে পারে একবারও ভেবে দেখেছেন? একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় ছুটতে ছুটতে আপনারা এতটা ইনসেনসিটিভ হয়ে পড়েছেন। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে খবরের লোভে আপনারা মানবিকতা বোধটা ভুলে যাবেন না। আপনারা একটা খবর প্রকাশ করার আগে অন্তত একবার সেই বিষয়ে যাচাই করে দেখবেন। ভাববেন যে আমাদের মতো কত পরিবার এরকম ভুল খবরের ধাক্কায় ভেঙে পড়তে পারে।